হ্যালো গাইস, ফিরে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। পিছনে যে দেখছেন যে থামটা আছে আর গাছে কাপড় জড়ানো আছে, এটা একটা মা কালীর মন্দির। এই মা কালীর মন্দির আপনারা কিভাবে যাবেন সেটাও আপনাদেরকে বলবো ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে একটু রাস্তার দিকে যাব, আমরা কীভাবে এলাম দেখুন। আমরা গাড়িতে আছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটাকে। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বনকালীতলা দেখুন। আর এখানে কোনো মায়ের মূর্তি নেই, বিনা মূর্তিতে সে থাকে, কোনো ছাউনি নেই, লোহার বেরিয়ে আছে, একটু ঘেরা আছে, ব্যাস এইভাবেই সে মা থাকে। আর প্রত্যেকটা গাছে কাপড় জড়ানো দেখতেই পাচ্ছেন। তো বেশি দেরি না করে ভিডিও যে মূল মন্তব্য আপনাদেরকে দেখাবো বলেছিলাম যে মায়ের পায়ের ছাপ পায়ের কাপড়ের মধ্যে রয়েছে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো আমরা ভিডিও বেশি লম্বা চওড়া করব না। দেখুন পুজোর অগ্রিম চলছে, কিছুদিন পরেই পুজো আছে। আর এলাকাবাসী বলে যে গভীর রাতে মা নাকি ঝুমঝুম পায়ে ঘুরে বেড়ায়। আর এই মন্দিরের কোনো ছাউনি হবে না, ছাউনি দিলেই যেন ভেঙে পড়ে যায় রাত্রের মধ্যে, তাই জন্য ছাউনি দিয়ে আনায় এরকম সুন্দরভাবে লোহার বেড়ি দিয়ে করা আছে দেখুন। আর পাশে স্টক রুম। আর প্রত্যেকটা গাছে দেখুন কাপড় জড়ানো রয়েছে, লাল কাপড়, লালে সাদাতে কাপড় জড়ানো আছে। আর আপনাদেরকে দেখাবো যে কাপড়ে পায়ের ছাপ রয়েছে মা কালী। এই যে বেদিটা দেখছেন, নিতাই চন্দ্র ঘোষ মহাশয় তৈরি করা হয় বেদি, সে তৈরি করে গেছেন মায়ের জন্য। যেদিকে দেখবেন দু চোখ যাবে, প্রত্যেকটা গাছে লাল সাদা কাপড় জড়ানো রয়েছে দেখুন চারিদিকেই। এখানে মায়ের কোনো মূর্তি নেই, আর কোনো লাইট নেই এখানে মায়ের কোনো বেদিতে। আর এইদিকে পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে, এইদিকে দেখুন। এখানে অনেক শুদ্ধ গায়ে একদম পুজো দিতে হবে, তার আগে দেওয়া যাবে না এখানে পুজো। তো আমরা উপরে উঠে গেছি বন্ধুরা, চলুন আস্তে আস্তে যাব। আমাকে তো খুব ভয়ই লাগছিল এখানকার ঘটনা শুনে। এর একটা অলৌকিক ঘটনা রয়েছে এখানকার। এখানে রাম সীতা লক্ষ্মণের মূর্তি আছে দেখুন। না, রামনবমীতে হয়তো বানিয়েছিল, সেগুলো রাখা আছে। আর ওই সাইডে পাঠা বলি হয়, ওই দেখুন ওই সাইডে। যে অলৌকিক ঘটনাটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম দেখুন, সাদা লাল কাপড়ে মা কালীর আলতা পায়ের ছাপ দেখুন, খুব সুন্দর যত্ন করে রাখা আছে। সেই কত বছর পুরনো। এই দেখছেন এই কাপড়টা কোনো এক ব্যক্তির মানত পূরণ হয়ে গেছিল, তারপরে এই কাপড়টা দিয়ে গিয়েছিল। তারপরে পুরুত মশাই কী করেছিল, কাপড়টাকে ব্যাগে ভরে নিয়ে গিয়েছিল বাড়ি, এবং তারপর পড়তে দিয়েছে, আর তুই বাড়ি নিয়ে চলে এসছিস। তারপরে ভোরবেলায় রোহিত মশাই তখন ওই কাপড়টা বাড়ি থেকে নিয়ে এসে গাছে জড়িয়ে দেয়। তারপর যে দেখে আলতা পায়ের ছাপ গোটা কাপড়ে, তাকে রাখার পরিকল্পনা করে তারপরে সেই কাঁচের প্লেটটা বানিয়ে কাঁচের ভিতরে ভরে রাখে। আর এই জায়গায় পৌঁছাতে হলে আপনারা বহরমপুরে নামতে হয় বাস স্ট্যান্ডে। বহরমপুর থেকে নেমে বরগাছি আসতে হবে, বরগাছি থেকে টোটো বা অটো ভাড়া করে 20 টাকা নেবে, বলবেন বনকালীতলায় যাব, আপনাদেরকে বনকালীতলায় পৌঁছে দেবে। আর এখানে মায়ের কোনো মূর্তি থাকে না, বিনা মূর্তিতে পুজো হয় মায়ের।